কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিকরা প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় তল্লাশি অভিযান চালালেন হুগলির প্রভাবশালী তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির বাড়িতে। তিনি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির ঘনিষ্ঠ। এই অভিযানের বিষয়ে তৃণমূল নেতা সুবীর মুখার্জি জানান যে তারা কিছু না পেয়ে তার লেখা 2টি বই নিয়ে গেলেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। তল্লাশি অভিযানের ঘটনাকে ঘিরে গোটা জেলা রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা যে কেন্দ্র তদন্তকারী সংস্থার সুবীর মুখার্জির বাড়িতে অভিযান কি রাজনৈতিক প্রতিহিংসার জন্য, নিজের দলেরই অন্তর্দ্বন্দ্ব, নাকি বিরোধীদের চক্রান্ত, এমনই ধন্দে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। তবে প্রায় 3.5 ঘন্টা অভিযান চালিয়ে খালি হাতে ফিরতে হলো কেন্দ্রীয় শুল্ক দফতরের আধিকারিকদের। আজ হুগলির চণ্ডীতলার গরলগাছা অহল্যাবাই রোডের পাশে মহেন্দ্র নিবাস। ভারত সরকারের শুল্ক দফতরের আধিকারিকদের একটা দল আসে সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে। প্রায় 3.5 ঘন্টা তল্লাশি অভিযান চালান তারা। তৃণমূল নেতার দাবি, আর সবার ঘর, ঠাকুর ঘর, বাথরুম, গাড়ি থেকে শুরু করে ঘরের কোনায় কোনায় তল্লাশি চালানো হয়। তার মেয়ে যে ফ্ল্যাটে থাকে ডানকুনি, সেখানেও তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে কিছুই পাননি এই মর্মে একটা সার্চ লিস্ট দিয়ে গেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। তবে তার দাবি, কেউ বা কারা তার বিরুদ্ধে শুল্ক দপ্তরে অভিযোগ জানিয়েছে। তার আরও দাবি, তিনি দলীয় অন্তর্দ্বন্দ্বের শিকার নাকি বিরোধীদের চক্রান্ত, তা নিয়ে এখনই কিছু বলবেন না। তবে দলের অনুমতি থাকলে পুরো বিষয়টা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করবেন। কি বলছেন তৃণমূল নেতা সুবীর মুখার্জি, শুনব। 6:30টার সময় হঠাৎ এসেছিলেন অপরিচিত মানুষ। ওনারা বলেন আমরা কাস্টমস থেকে এসেছি, আপনার এখানে আমাদের সার্চিং অর্ডার আছে, একটা এই সার্চ অর্ডারে সার্চ করুন। কিন্তু এখন তো জানো দিনকাল খুব খারাপ, কোনো মানুষ অনেক সময় ভুয়ো এড়িয়ে চলে আসে বাড়িতে সাধারণ। আমরাও কাস্টমস বলতে বুঝিনি, কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কাস্টমসের বিন্দু বিসর্গের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারণে নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম। সিকিউরিটি এলেন, লোকাল থানার ওসি এলেন। তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করছে। তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন 3 ঘন্টা ধরে। যথেষ্ট সহযোগিতা করেছেন তারা, কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি। আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন, আমার গোডাউন যেটা পাখির গোডাউন সেটাও সার্চ করেছেন, আমার ঠাকুর ঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়েই আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকু শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন। আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল, বাড়িতে কারোর প্রবেশের অধিকার বন্ধ ছিল। এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল, আমার বাড়িতে আমার ফ্ল্যাটে কিচ্ছু পাইনি। এবং বললেন আমি খুব বিরল মানুষ, 3.5 ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না। একটা ভুয়ো অভিযোগ, কারা করেছে কী করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি। এর বেশি আমি এখন মুখ খুলব না, আমাকে দল মুখ খুলতে বারণ করেছে। আমি সবটাই জানাবো। এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল, কারা আমার বাড়ির আশপাশে বসেছিল, কী তাদের উদ্দেশ্য ছিল, সমস্তই তদন্ত করছে দল, তদন্ত করছে প্রশাসন, তদন্ত করছে। অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন, সবাই জানেন। যাই হোক, দিনের শেষে আপনারা একটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার বাড়িতে এবং ফ্ল্যাটে 2টো জায়গাতে, তারা কিচ্ছু পাইনি, নীল দিয়ে গেছে। বাকি যেটুকু যা বলার আমি সন্ধ্যেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি, তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। এটা কি রাজনৈতিক কোনো চক্রান্ত বলে মনে করছেন? মন্তব্য করবো না, রাজনৈতিক মন্তব্য না, আমি অন্তর্দ্বন্দ্বের শিকার, আমি কোনো মন্তব্য করবো না। শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা 2খানা বই তারা নিয়ে গেছে, ভালো লেগেছে বলে, এটাই আমার জীবনে পাচ্ছি। 2খানা বই ভালো লেগেছে, তারা নিয়ে গেছে এবং কাস্টমস থেকে এসেছিল। এবং কাস্টম থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো কিনতে পারবো, তাই তারা দিয়ে গেছেন যে অপারেশন নাথিং ইনক্রিমেন্টে হ্যাজ ফাউন্ড, এটা লিখে দিয়ে গেছেন 2টোতে। এবং সেখানে ডিটেলসে লিখেছে সার্চ করার সময় তারা সহযোগিতা করেছে এবং আমরা তাদের থেকে কিছু পাই। তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় কবিতা লেখেন, তার অনেক বইও প্রকাশিত হয়েছে। শুল্ক দফতরের যারা তার বাড়িতে তল্লাশিতে এসেছিলেন তারা 2টো বই নিয়ে যান বলে জানান সুবীর বাবু। সুবীর মুখোপাধ্যায় বলেন, শুল্ক আধিকারিকরা তাকে জানিয়েছেন এরকমটা আগে হয়নি, তারা তল্লাশিতে গেছেন, সেখান থেকে কিছু উদ্ধার হয়নি।
আমরা তল্লাশিতে সব রকমের সহযোগিতা করেছি। তল্লাশির সময় আমাদের সবার ফোন নিয়ে নেওয়া হয়েছিল। বাড়ির সমস্ত জায়গায় তারা খুঁজেছেন, কিছুই পাননি। তারা আমার লেখা দুটো বই নিয়ে যান পড়ার জন্য। কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিকরা প্রায় 3.5 ঘন্টা তল্লাশি অভিযান চালায় হুগলির প্রভাবশালী তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির বাড়িতে। তিনি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির ঘনিষ্ঠ। এই অভিযানের বিষয়ে টিএমসি নেতা সুবীর মুখার্জি জানান যে তারা কিছু না পেয়ে তার লেখা দুটো বই নিয়ে গেলেন। শুল্ক দপ্তরের আধিকারিকরা তার দুটো বই নিয়ে গিয়েছেন। তল্লাশি অভিযানের ঘটনাকে ঘিরে গোটা জেলা জুড়ে রাজনীতিতে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুবীর মুখার্জির বাড়িতে অভিযান কি রাজনৈতিক প্রতিহিংসার জন্যে, নিজের দলেরই অন্তর্দ্বন্দ্ব, নাকি বিরোধীদের চক্রান্ত। এইরকমই ধন্দে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। কি বলছেন সুবীর মুখোপাধ্যায় শুনবো। 6:30টার সময় হঠাৎ এসেছিলেন অপরিচিত মানুষ। ওনারা বলেন আমরা কাস্টমস থেকে এসেছি, আপনার এখানে আমাকে সার্চিং অর্ডার আছে, একটা এই সার্চ অর্ডারে সার্চ করুন। কিন্তু এখন তো জানেন ইনকাম খুব খারাপ। কোনো মানুষ অনেক সময় ভুয়ো এরিয়ে চলে আসে বাড়িতে সাধারণ। আমরাও কাস্টমস বলতে বুঝিনি, কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কাস্টমসের বিন্দু বিসর্গের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারণেই নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম। সিকিউরিটি এলেন, লোকাল থানার ওসি এলেন। তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করছে। তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন 3 ঘন্টা ধরে। যথেষ্ট সহযোগিতা করেছেন তারা, কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি। আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন, আমার গোডাউন যেটা পাখির গোডাউন সেটাও সার্চ করেছেন, আমার ঠাকুরঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়েই আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকুই শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন। আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল, বাড়িতে কারোর প্রবেশিত অধিকার বন্ধ ছিল। এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে আমার ফ্ল্যাটে কিচ্ছু পাইনি। এবং বললেন আমি খুব বিরল মানুষ, 3.5 ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না। একটা ভুয়ো অভিযোগ, কারা করেছে কী করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি। এর বেশি আমি এখন মুখ খুলবো না, আমাকে দল মুখ খুলতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।